হাই এভরিওয়ান, একালব্য থেকে বলছি। ঠিক আছে? দেখো, আমি এই কদিন কিছু পড়িয়েছি, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে, যে প্রজেক্টটাতে আমি কাজ করেছি মিসলেনিয়াস টপিক। কারণটা কি? আমি এই কদিন হয়তো মেশিন পাওয়ার সিস্টেম মেজারমেন্ট বা সার্কিট থিওরি ইজি ইজি কোশ্চেন দিয়ে আমি করাতে পারতাম। ঠিক আছে? আমি এখানে ৩ টে জিনিস ভেবেছি। একটা জিনিস হচ্ছে কি, আমরা পরীক্ষার হলে এইগুলো জানি না বলে ভয়ে আমরা সিলি মিস্টেক করে ফেলি কোশ্চেন করলে। ঠিক আছে? আমি ওই জন্য মিসলেনিয়াস টপিকটা খুব ভালো ওয়েটেজ দিয়েছিলাম এবং এটা সম্পূর্ণ আমি ইউটিউবে ছেড়েছিলাম। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি মনে করি যে যারা ফ্রেশার্স আছো, ঠিক আছে? তারা এটা তাদের লাস্ট পরীক্ষা নয়, এদের আরো হবে। তোমরা তোমাদের বেস্টটা দিয়ে এসো। ঠিক আছে ভাই? বেস্টটা দিয়ে এসো। আর আমি এই মিসলেনিয়াস টপিকটা তাদের জন্যে করেছি, হয়তো এখানে আমি ভিউ অনেক কম পেয়েছি, পাইনি। ঠিক আছে? কিন্তু যারা এই ভিডিওটা দেখেছো তাদের ভয়টা কাটিয়ে নাও। যে এরকম ধরনের প্রশ্ন করলে আমি পারবো। ঠিক আছে? আমি একটু মানে ভয়টা কাটিয়ে নাও যে এরকম ধরনের প্রশ্ন আমি সবথেকে বেছে বেছে হেভি হেভি কোশ্চেন এনেছি, যেগুলো পরীক্ষার হলে ভুল হয় সেই ধরনের প্রশ্ন আমি এনেছি। সেই ধরনের প্রশ্ন করে ইলেকট্রনিক্স, ডিজিটাল, পাওয়ার, অ্যানালগ, মাইক্রো প্রসেসর এগুলো সবই আমি করিয়েছি। ঠিক আছে? মোটামুটি করিয়েছি, তো তুমি পারবে। দুটো পড়লে একটা পারবে, প্রত্যেক টাইপ থেকে। সেই ভয়টা আমি কাটিয়ে দিয়েছি। ঠিক আছে? এবার দেখো, আমি একটা কথা বলি। তোমরা এই যে ধরো ২৭ তারিখে কি প্রশ্ন আসতে পারে? কি পেপার কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে? সেটা আমি একটা ভিডিও দিয়ে দেবো। কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে? কি টপিক আমাদের প্রশ্ন দিতে ফাটকা যে ধরো ২০ নম্বর যে পাস মার্কস সেটা আমি তুলে দেবো। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে ২৭ নম্বর যে ধরো যে ২০ নম্বর যে পাস মার্কস আমি এই টাইপটা পড়ো, এইগুলো পড়ো। এখান থেকে প্রশ্ন ফ্রেম হবে। ঠিক আছে? কারণ এটা আমার এক্সপেরিয়েন্স। পেপার কাজ করছি। আমি তোমাদের ঘরে মনে করি যে এরকমভাবে পড়ালে তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে? আমি দেখছি এক জায়গায় যেটা আমরা অ্যাজাম্পশন করি। আমরা অ্যাজাম্পশন কি করি? আমরা অ্যাজাম্পশন করি যে যখন আমরা টিসিএল এ পেপার দিতে গেছিলাম, আমরা ভেবেছিলাম বাংলা ব্যাকরণ পড়বে না। বাংলা কি পড়বে? তোমার ইয়ে পড়বে মানে আনসিন টাইপের পড়বে। ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু এখানে কিন্তু আমরা পরীক্ষা দিতে গিয়ে দেখছি আনসিন আসেনি, পুরো ৫ টা ব্যাকরণ দিয়ে দিয়েছে। ভাই, তোমার ১০ নম্বরের পেপার হবে। তোমাকে বাংলা ব্যাকরণকে পিএইচডি করতে হবে ভাই। তোমার ওখানে আনসিন থাকবেই। আর কিছু ব্যাকরণ থাকবেই। নাম্বার দেখো ভাই, ভ্যারিয়েশন করবে। ঠিক আছে? ১০ টা গ্রামার, তোমাকে ১০ টা গ্রামার যদি ঠিকঠাক করে পড়ে, সে আমাকে মানে মাধ্যমিক লেভেলে পড়তে হবে। ঠিক আছে? তোমাকে ওখানে পাস মার্কস তুলতেই পারবে। একটু এক্সট্রা পড়তে হবে। ঠিক আছে? আমি দেখছি সব জায়গায় গ্রামার আনসিন নেই আর। আনসিন থাকবে। অত চাপ খাওয়ার কিছু নেই। কম্পিউটার। কম্পিউটার সবাই দেখো, আমি অনেক পেপার রিসার্চ করেছি। যতই এক্সেল বলুক, একটু টুকটাক প্রশ্ন কিন্তু কম্পিউটার বেস থেকে দিচ্ছে, আমি দেখে নিয়েছি। যা পেপার আমি টুকটাক সবাই পেপার অ্যানালিসিস করছে, আমিও করেছি, এসে যাচ্ছে, চাপ খাওয়ার কিছু নেই। ইলেকট্রিক্যাল থেকে আমি যা টপিক বলবো, সেই টপিক থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। সেটা হয়তো আমি হয়তো ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা, ২ ঘন্টা ম্যাক্সিমাম, হয়তো ১.৫ ঘন্টা আমি ২ ঘন্টা ক্লাস ডিসকাশন হবে, আমি হয়তো ১.৫ ঘন্টা আমি করব। সেটা তোমাদের কাছে অ্যাসাম্পশন। সেখানে তোমাদের ২০ নাম্বার হামেশাই উঠে যাবে। এই জেবি গুপ্তা থেকে এই প্রশ্ন, টেক্সট বুক থেকে এই প্রশ্ন করার দরকার নেই। আমি যে টপিকগুলো পড়বো তোমার টেক্সট বই পড়তে পারো, বা তুমি একটুখানি ওই জায়গাটা তুমি কিছু কোশ্চেন এমসিকিউ এখন করার দরকার নেই। আমি যে টপিকগুলো বলবো সেইখান থেকে কিছু প্রশ্ন আসবেই। আচ্ছা, আমার পেট ব্যাচের স্টুডেন্টের ঘরে বলছি, যারা আমার কাছে পড়েছো, তাদের ঘরে এটা মেসেজটা। ভাই, আমি যেটা বিশ্বাস করি, কি বিশ্বাস করি? যে এ আমার কাছে এ, বি, সি, ডি, এ, বি, সি ৪ জন পড়ে। ৪ ইন্টু ১ ৪ জন পড়ে। চাকরি পাবে ১ জন, বাকি ৩ জন পাবে না। এটা কিন্তু নয়। আমি এমনভাবে কনটেন্ট তৈরি করি প্রত্যেকে চাকরি পাওয়ার যোগ্য। হয়তো সে ১ নম্বর, হয়তো সে ২ নম্বরের জন্য সিলি মিস্টেক, সে ১ নম্বর ২ নম্বরের জন্য হচ্ছে না। কিন্তু আমি যে কনটেন্টটা কাজ করেছি সেই কনটেন্টে মনে হয় প্রত্যেকে চাকরি পাওয়ার যোগ্য। মানে একটা কোচিং এ ১০০ জন পড়ছে, ৪-৫ জন চাকরি পাচ্ছে, এটা লাকিলি আমি মনে করি। কিন্তু ওখানে যদি ২০-২৫ জন ২৬-২৭ জন পেয়ে যেত ১০০ জনের মধ্যে, পার্সেন্টেজ ৭০% ৩০% তাহলে কিন্তু ভাববো যে কনটেন্ট এর জোর আছে। আমি মনে করি। আমি যাদের ঘরে পড়িয়েছি, যারা ক্লাসে আসো তারা প্রত্যেকে চাকরি পাওয়ার যোগ্য। আর যারা ক্লাসে আসো না, ভাই চাকরি পাওয়ার তোমার যোগ্য নও। তোমরা
কনফিডেন্স, ওভার কনফিডেন্স আছে। আমি করে ফেলবো। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যারা ক্লাস এসেছো, ডিসিপ্লিন মেইনটেইন করে পড়েছো ভাই, প্রত্যেকে তোমার চাকরি পাওয়ার যোগ্য। বাকিদের ভাই ভগবানের উপর ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? কারণ ভাই আমি মনে করি ভাই, আমি এই কদিন ভাই সারা কাজ পে তোমাদের জন্য আমি কাজ করেছি। তোমাদের ভয় আমি কাটিয়ে দিয়েছি মিসেলেনিয়াস টপিকে। ভাই মেশিন পাওয়ার সিস্টেম মেজারমেন্ট সবাই পড়ছে, সবাই জানে। আর এই কদিন আমি যা বলবো এত পড়ার দরকারই নেই। আমি যে টপিক গুলো বলবো সেখান থেকে প্রশ্ন আসবে। জাস্ট ওইটা দেখে নাও, ফর্মুলা দেখে নাও, ৫ টা একটুখানি পড়ে নাও, ওইগুলো থেকেই প্রশ্ন আসবে। ১০০ খানা প্রশ্ন জেবি গুপ্ত মুখস্থ করে ফেলেছি, দরকার নেই। এবার দেখো না ২০ নম্বর পাবো কিনা। যাদের ২০ নম্বর দরকার তাদের জন্য আমি এইটাই আসছি। তুমি এই কটাই দেখে যাও। তোমার এইখান থেকেই প্রশ্ন ফ্রেম হবে। যত প্রশ্ন শক্ত। কারণ আমি মিসলেনিয়াস করেছি কাদের জন্যে? যাদের এন্ডিং এজ, তাদের জন্যে। কারণ এটা ধরো আমি ধরো মন করলে একটুখানি নেটওয়ার্ক থিওরি পড়াতে হাই লেভেল অঙ্ক করা সেটা ইন্টারেস্ট। মেশিন হেভি পড়াতে পারতাম। কিন্তু এটা পড়ে আমার লাভটা কি ভাই? হ্যাঁ, হয়তো ২ টো ছেলে আমাকে আসতো। কিন্তু ভাই আমার পরীক্ষার বাস্তবটা বলে দেওয়া দরকার। যে এরকম প্রশ্ন কিন্তু আসছে। এরকম প্রশ্ন কিন্তু হবে। পরীক্ষার হলে 50% এখন পরীক্ষার যে কাট অফ মার্কস, যে 40 নম্বর বা সবাই পেয়ে যাবে। আমি যেরকম যারা পরীক্ষা দিচ্ছে সবাই 40 পাওয়ার যোগ্য ১০০ র মধ্যে পার্সেন্টেজে। কিন্তু ভাই কাট অফ যাচ্ছে কত? ৭০-৮০। তাহলে আমাকে ওই ৩০ নম্বর নিয়ে আমাকে খাটতে হবে। তার জন্য এইটা। আর যারা ধরো এখন এই পরীক্ষায় ২৫-৩০ নম্বর আমি যে অ্যাজাম্পশন করবো পেপার, যারা টপিক বলে দেবো, এগুলো দেখে যে এখান থেকে প্রশ্ন আসবে। কারণ আমি এখন পেপার কাজ করছি, ইউটিউব করিনি। কিন্তু এটা আমি আজকে তোমাদের একটা ওভারভিউ বলে দেবো যে এই টাইপ পড়ো, এখান থেকে প্রশ্ন আসবে, এগুলো আসবে। তোমার ২০-২৫ নম্বর তুমি বেরিয়ে যাবে। কারণ আমার মিসলেনিয়াস কন্টেন্টে কাজ হয়ে গেছে। এবার কি হচ্ছে ধরো যারা, আরেকটা কথা বলে রাখছি, সামনে তোমার এই এক্সামটাই তোমার লাস্ট এক্সাম নয় ভাই, যারা আছো। ভাই যারা আমার কাছে বারবার করে ফোন করে বলছো দাদা পড়তে চাই, আসো ভাই। একটা জিনিস কাজ করবে, যারা পড়বে আমার কাছে গাইডেন্স নেবে যে কোনো এক্সামের জন্য, আমার কাছে কোনো ব্যাচ নেই। যে কোনো যেই টার্গেট, সে আরআরবি হতে পারে, এসএসসি যেই হতে পারে, যে কোনো হয়। তোমরা একটা কাজ করো ভাই, তোমাদের অ্যান্সার কি তোমাকে পাঠিয়ে দেবে। কারণ আমার ছেলে দেখে অ্যান্সার কি পাবো। তোমাদের অ্যান্সার কি আমি কি ভুল করছি আমি সেটা দেখবো না। আমি কন্টেন্ট ক্রিয়েট করি, ভুল দেখে কন্টেন্ট ক্রিয়েট করি। সবাই সবকিছু, তোমাদের ভুলটা একদিন টিচারদের ধরিয়ে দেওয়া দরকার। এখন টিচাররা ভুল ধরায় না, এখন ওরা নিজের জ্ঞান ফলায়। তোমরা ভাবো এ তুমি করে ফেলবে, এত সোজা জিনিস, কিন্তু পারো না, সিলি মিস্টেক করো। আর এই কন্টেন্ট, এই সিলি মিস্টেক দূর করার জন্য আমার এত বড় ব্রহ্মাস্ত্র। এটা করতে আমার ৫ থেকে ৬ বছর টাইম লেগেছে পুরো অ্যানালাইসিস করতে। আরো আমার মিসলেনিয়াস টপিক মোটামুটি ফেব্রুয়ারি মাসে আমার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? যারা আমার কাছে পড়তে চাইছো বারবার করে, দাদা তোমার কবে ফোন করছো, দাদা এই নোট, ভাই নোট নোট ভাই আমার কাছে পড়লেই পাবে। এই নোট কোনো মার্কেটে বইয়ের মতো বিক্রি হবে না। যারা আমার কাছে পড়ছো তারাই নোটটা পাবে। ঠিক আছে? হ্যাঁ, আমি হয়তো তোমাদের ঘরে, যাদের ঘরে তোমার সাথে সম্পর্ক, ফোন সবাই করতে পারো। হ্যাঁ? এবং ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা অ্যাজাম্পশন করে তোমাদেরকে বলব যে এরকমভাবে পড়ো, তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? এবার যারা আমার কাছে গাইড নিতে চাও, তাদের এই ফল্ট জানা থেকে আমি গাইড দিতে পারবো না। তবে তোমাদের এই অ্যান্সার কিটা আমাকে একটুখানি যদি পড়ো, ডিসিএল এর যে অ্যান্সার কি সেটা পাঠাবে। সে না পাঠালে তোমরা কি সিলি মিস্টেক করেছো। তুমি জানো কিছু, তাহলে তোমাকে সেরকম অনুযায়ী পড়াতে হবে। আমি একটা ছক করে নেবো একটা, এই ভুল করছো, এগুলো নিয়ে আমাকে কাজগুলো করতে হবে। আমি চাই তোমরা চাকরি পাও, তাড়াতাড়ি পাও। ঠিক আছে? আমি তাড়াতাড়ি কাজ করব। হয়তো তোমরা সবই জানো। একটু সাজাতে হবে কোনখানটা ভুল। আমরা দেখো পরীক্ষার সময় জেবি গুপ্তা, একই নিয়ে জেবি গুপ্তা পড়ে ফেলছি। আমরা বাংলা ব্যাকরণে পিএইচডি করে ফেলেছি। আমরা কম্পিউটারে পিএইচডি করি। কিন্তু আমি ইংলিশে আমি ডিসকাশন দেখতে পাচ্ছি না। ইংলিশে সেটা মানে ভুল করে আসবে। যেটা আমরা ভাবি তার উল্টোটা কিন্তু হয়। তাহলে আমাদেরকে দুটো ভেবেই কাজ করতে হবে। কারণ আমি ভেবেছিলাম যে আগেরবার, এবার তোমরা ভাববে যে কন্ট্রোল সিস্টেম, তোমরা সবাই ভাবছো যে কন্ট্রোল সিস্টেম, মাইক্রোপ্রসেসর, পিএলসি স্ক্যাডা, ভাই আসবে না। আসবে না। ঠিক আছে? যেটা ভাববে সেটা হয় না। তার মাঝখানে একটা হয়ে যায়। কারণ আমরা সবাই ভাবছি। সবাই যেটা ভাবি সেটা হয় না কিন্তু। যেকোনো ১ জন ২ জন যেটা ভাবে সেটা কিন্তু হয়। অ্যাজাম্পশন, সবাই যদি অ্যাজাম্পশন করতো তাহলে পৃথিবীটা অন্যরকম হয়ে যেত না? আমরা সবাই অ্যাজাম্পশন করে ফেলছি, ঘুম থেকে উঠে আমি এই চাকরি পেয়ে যাবো। পাই কি? আমাদের সিস্টেম সবাই যেটা অ্যাজাম্পশন করে সেটা হয় না। ঠিক আছে? ঠিক আছে, রাখলাম। ধন্যবাদ। আজকে আমি কিছু তোমাদের ঘরে যারা ফোন করছো ২০ পাওয়া দরকার বা ২৫ পাওয়া দরকার। তোমরা এরকম ভাবে পড়ো। তোমরা ২৫ কেন ২৬-২৭ পেয়ে যাবে। এই টপিক গুলো পড়ো। আমি ধরো বলে দেবো মেজারমেন্ট, এই টপিক গুলো পড়ো। এখান থেকে প্রশ্ন এসেছে, আসবে। এই টপিক গুলো পড়ো। এত সোজা করে বলবো, কোনো এমসিকিউ এখন এই কদিন কোনো এমসিকিউ পড়ো না। শুধু বই পড়ো। যাদের নোট আছে পড়ো।
পাশে বই থাকলে বই পড়ো। এমসিকিউ স্টপ এই কদিন। ঠিক আছে? রাখলাম। ধন্যবাদ।